কালকে বরের পরীক্ষা, তাই আজকে সকাল সকাল বাড়ি পৌঁছে গেছে। মানে কালকে সন্ধ্যাতে গাড়িতে উঠেছিল, সারা রাত জার্নি করার পরে আজকে সকাল 8:30টায় বাড়ি পৌঁছলো। তো যেহেতু পরীক্ষা, তো প্যান্ট আনবে আর সোয়েটার আনবে, জুতো আনার কথা ছিল, জুতো নিয়ে আসেনি। তো এই যে এই প্যান্ট এনেছিল, এই প্যান্টটা পরে হয়তো পরীক্ষা দিতে যাবে, যায় না। কিন্তু আমি একটু বরের উপর রাগারাগি করেছিলাম যে তোমার জন্য এত কিছু আনলে, আমার জন্য কই কিছু তো আনলে না। তো বলছে ঠিক আছে, আমি তোমাকে টাকা দিয়ে দিব, তোমার পছন্দ মতো কিছু একটা নিয়ে এসো। আর এই যে প্যান্টটা দেখছো, এই প্যান্টটা কিন্তু ওর কাজের জন্য এনেছিল, মানে ওর কাজ করতে সুবিধা হবে। এই প্যান্টগুলো বেশি পরে, তাই এই প্যান্টগুলো এনেছিল কাজের জন্য। আর দুটো ছোটো ছোটো প্যান্ট এনেছিল। আর কি বলো তো, মানে আমার যখনই কিছু দরকার হয় জামা কাপড়, ওর কাছে চাইলে না ও একবারই টাকা দিয়ে দেয় যে এই নাও টাকা, তোমার কি পছন্দ হবে, ভালো লাগে, তুমি এসব নিয়ে এসো। একটা বারের জন্য জিজ্ঞাসা করে না যে এত টাকা দিয়ে কী করবে বা কিছু। কিন্তু আজকে যখন ওর জন্য এত কিছু আনলো, আমার দেখে না মানে একটু রাগ করছিল যে তোমার জন্য এত কিছু নিয়ে আসলে, আমার জন্য কিচ্ছু আনলে না। তো ভাবছিলাম যে ড্রেসগুলো ওকে ভালো লাগবে না, তো আমি পরে দেখি কেমন লাগে। তো ওইদিকে নিচেও বসে বসে খাচ্ছিল, আর আমি এদিকে দেখো সোয়েটারটা পরে নিয়েছিলাম। আর বাজার থেকে একটু চাউমিন এনেছিল, চাউমিন খেয়ে দিয়ে তারপরে এদিকে বসেছিলাম একটু ভিডিও করতে। তারপর ভাবছিলাম যে সোয়েটারটা পরে তো হচ্ছে না, ওর প্যান্টটাও পরে দেখি যে কেমন লাগছে। তোমাকে কেমন লাগছে সোয়েটারটা পরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কালারটা কিন্তু খুব মিষ্টি কালার, এটা আমার বরের পছন্দ, ওর জন্য এনেছিল। কিন্তু তাও একটু ওর উপর আমি রাগ করেছিলাম যে তোমার জন্য এত কিছু আনলে, আমার জন্য কিচ্ছু আনলে না। তো বলছে ঠিক আছে, আমি যাওয়ার দিন তোমাকে টাকা দিয়ে যাবো, তোমার পছন্দ মতো কিছু নিয়ে আসো। তোর মুখে এই কথা শুনে কিন্তু আমার 32টা দাঁত বের হয়ে গেছে। তারপর একটু মনটা একটু শান্তি মিলে, একটু সুকুন মিলা মানকো। তারপরে দেখো ওর প্যান্টটা পরে নিয়েছিলাম, আর পরে তো আমাকে এত ভালো লাগছে যে বলার মতো না। ওকে বলছিলাম তোমার থেকে আমাকে বেশি ভালো লাগে।